কাশ্মীরকে সঠিকভাবে এনজয় করতে হয়, পেহেলগামকে সঠিকভাবে এনজয় করতে হয়, তাহলে আপনি পেহেলগাম থেকে একটু ভেতর দিকে, একটু ইন্টেরিয়ার দিকে চলে আসুন। সেখানে কিন্তু আপনি কাশ্মীরের যে পুরনো একটা ভাইব সেটা পাবেন। তার সাথে সেখানকার সুন্দর নদী, তার পাশ দিয়ে হেঁটে গিয়ে, সেখানে ব্রিজের পাশ দিয়ে হেঁটে, রাস্তার ওপর দিয়ে হেঁটে আপনি টোটাল যে কাশ্মীরের সকালবেলা হেঁটে যে অনুভব করবেন, যেটা পাবেন, যেটা নিয়ে যাবেন আপনি আপনার সঙ্গে, সেটা আপনি যতক্ষণ না কাশ্মীরের এই ইন্টেরিয়ার দিকগুলোতে এসে থাকছেন ততক্ষণ আপনি কিন্তু কাশ্মীরকে সত্যিকারের উপলব্ধি করতে পারবেন না আপনার আত্মা দিয়ে এবং আপনার মন দিয়ে, বিশ্বাস করুন। সেই কারণে আমি কিন্তু পেহেলগাম থেকে অনেকটা ভেতরের দিকে এসে এই হোটেল নিই এবং সকালটা খুব সুন্দর করে এনজয় করি। তারপর আমরা আজ যেহেতু আহারবাল ওয়াটারফলসের দিকে যাব, আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে। এখানে আমাদের পৌঁছতে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা মতন টাইম লেগে যায়। সেই কারণে এই ডিস্টেন্সটা যেহেতু অনেকটা বেশি, আমি আপনাকে জাস্ট বলে দিই, ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, করার পরে আমাদের গাড়িতে আমরা উঠে আমরা অনন্তনাগ টাউন, 2.5 থেকে 3 ঘন্টা লাগে আমাদের অনন্তনাগ টাউনে পৌঁছাতে। অনন্তনাগ টাউন থেকে আমাদের পুলওয়ামা হয়ে, মানে পুলওয়ামা যেখানে সেই নক্কারজনক ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে, সেখানে বেশ কিছুটা সময় দাঁড়িয়ে সেই রাস্তার ওপর দিয়ে হেঁটে, সত্যি কথা বলতে গেলে ইতিহাসে পড়া, কারো মুখে শোনা, টিভিতে দেখা, তার থেকেও অনেক বেশি রোমাঞ্চকর এবং বেদনাদায়ক লাগে যদি আপনি ওই পার্টিকুলার জায়গায় গিয়ে সেই অভিজ্ঞতাটা নিতে পারেন। পুলওয়ামাকে সঙ্গে নিয়ে পুলওয়ামার পাশ দিয়ে আমরা আরও একটু এগোই, যেই জায়গাটা আমরা পৌঁছাই সেটা হচ্ছে সোপিয়ান। প্রথমে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা লাগলো হচ্ছে অনন্তনাগ টাউন পৌঁছাতে। অনন্তনাগ টাউন থেকে পুলওয়ামা আপনাদের প্রায় 33 থেকে 45 মিনিট মতন টাইম লাগবে। পুলওয়ামা থেকে আপনাদের সোফিয়ান আসতে হবে, সোফিয়ানও আপনাদের নিয়ার অ্যাবাউট 30-35 মিনিট টাইম লাগবে। সোফিয়ান থেকে আরও 33 মিনিট ক্রস করার পরে টোটাল নিয়ার অ্যাবাউট ওই 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো আমাদের টাইম লেগেছিল। আমরা এসে পৌঁছালাম হচ্ছে আহারবাল ওয়াটারফলসের কার পার্কিংয়ে। আহারবাল ওয়াটারফলসের সামনে যে কার পার্কিং সেটা অনেক বড়, সেখানে আমাদের গাড়ি পার্ক করে সেখানে এন্ট্রি ফি দিয়ে আমরা আহারবাল যে প্রেমাইসেস সেখানে ঢুকলাম। আহারবালের যেখানে আমরা টিকিট কাউন্টার, সেখান থেকে আহারবালের যে মেন ওয়াটার বডি, সেটা ডিস্টেন্স মোটামুটি কভার করতে আমাদের 16 মিনিট টাইম লেগেছিল। আমরা হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম, আমরা মধ্যেখানে শুটিং স্টোন একটা জায়গায় পেলাম। মানে ওখানে কি হয়, লুজ রক থাকে, পাহাড়ের যে সারফেসটা, মানে বাইরের দিকে যে সারফেসটা, সেখানে লুজ রক থাকে, সেটা সময় অসময়ে মাঝে মাঝে ওপর থেকে নিচে পড়ে যায়। তার জন্য এটাকে বলা হচ্ছে লুজ, মানে শুটিং স্টোন এরিয়াস। এইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে নেই, দুমদাম কখন পড়ে যাবে। আলটিমেটলি আমরা ওপরে বেশ কিছুক্ষণ তাকিয়ে ওই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এগোলাম একটু আগের দিকে। এখানে বেশ কিছু স্প্রিং রয়েছে, জল অসাধারণ। টোটাল কাশ্মীর ভ্যালিতে শ্রীনগর ছাড়া জল অভূতপূর্ব, খেতে না খেলে বিশ্বাস করা যাবে না। এরপর আমরা আস্তে আস্তে এগোলাম এবং এগিয়ে গিয়ে আহারবাল ওয়াটারফলের যে মেন ওয়াটার বডি সেটাকে দেখলাম। সুন্দর পাথরের ওপর দিয়ে নিচে জল বেশ কিছুটা নিচে চলে আসছে, অনেক পরিমাণে জল, টার্কুইশ ব্লু ওয়াটার, পিছনের সুন্দর সবুজ একটা প্রকৃতি, সূর্যালোক, পাহাড়, দুর্ধর্ষ লাগছিল। সত্যি কথা বলতে কর্তৃপক্ষ কোনো কারণে আহারবালের যে সামনের অংশটা, মানে আরও এন্ট্রান্স, মানে আমরা যদি ওই জায়গা দিয়ে যে গেটের সামনে আমরা গিয়ে পৌঁছালাম, সেটাকেও যদি আমরা ক্রস করে আগে পৌঁছাতে পারতাম, তাহলে আমরা আহারবালের একদম হার্ট, মানে আহারবালের ওপরে চলে যেতে পারতাম, ওয়াটারফলসটার ওপরে। কিন্তু আমরা সেখানে যেতে পারিনি, এটা দুঃখ আমার থেকে যাবে। যদি আমরা যাওয়ার আগে এই যে প্রেমাইসেসটাকে এইভাবে আটকে দিয়েছে যেটা না হতো, তাহলে আমরা একদম উপর থেকে আহারবাল ওয়াটারফলসটাকে এনজয় করতে পারতাম। সেটা হয়নি, যাই হোক, তবুও আমরা খুবই ওখানে আনন্দ করেছি। অফবিট ডেস্টিনেশন যদি একটা ভালো জায়গা আপনারা চুজ করেন, আহারবাল ওয়াটারফলস কিন্তু সত্যি একটা খুব সুন্দর জায়গা। এই জায়গাটা আপনারা যেতে পারেন, বেশ কিছু সময় এনজয় করতে পারেন, এখানকার প্রকৃতিকে আপনি অনুভব করতে পারেন, খুবই সুন্দর লাগবে। আমরা আহারবাল ওয়াটারফল সম্পূর্ণরূপে দেখে, এখানে বিভিন্ন রকম ভিডিও ফটোগ্রাফি করে, এখানকার টোটাল ভাইবসকে নিয়ে বেশ কিছুক্ষণ ওখানে বসে আনন্দ করে আমরা কিন্তু ওখান থেকে ফিরে গেলাম। ওই নিচ থেকে আমরা বাইরের গেটে চলে এলাম। আমরা এবার যাচ্ছি হচ্ছে শ্রীনগরের দিকে। শ্রীনগরের দিকে যাওয়ার সময় এখানে অনেক অ্যাপেল গার্ডেন ভর্তি। কত আপনার অ্যাপেল গার্ডেন লাগবে আর কত আপনি আপেল দেখবেন, এখানে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি হাঁপিয়ে যাবেন আপেল দেখতে দেখতে, কিন্তু অ্যাপেল গার্ডেন শেষ হবে না। এত অ্যাপেল গার্ডেন রয়েছে, আপনার যে ড্রাইভার রয়েছে তাকে স্পষ্ট বলে দেবেন যেই জায়গা দিয়ে আপনি যাবেন সেখানে যেন আপনি অ্যাপেল গার্ডেন পান। কারণ আমাদের বাড়িতেও আনার কোনো ব্যাপার ছিল, আপনারা যদি কোনো রকম কারোর জন্য অ্যাপেল এখান থেকে নিয়ে আসতে চান, এখানে নিয়ে আসতে পারবেন। 80 টাকা 100 টাকার মধ্যে যে আপেল আপনি পাবেন আমাদের এখানে, সেই আপেল। আপনি আপেল গার্ডেনে ঢুকলেন, সেখানে গিয়ে আপনি আপেল গাছগুলোকে টাচ করলেন, আপেল টাচ করলেন, আপেল আপনি নিজের হাতে পারলেন, এই যে অভিজ্ঞতা
বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। সেই আপেল সত্যি খুব সুস্বাদু। আমরা এখানে যে আপেল খাই, আপেল তো আপেলই হয়, বাট যে আপেল, যে ফ্রেশ আপেল আমরা ওখানে খেয়েছিলাম তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। হলুদ রঙের আপেল ছিল আর লাল রঙের কিছু আপেল ছিল, যেগুলো আমরা নিজের হাত দিয়ে ওপর থেকে গাছ থেকে পেড়ে সেগুলো ঝুড়ির মধ্যে নিয়ে সেগুলো আমরাই ওয়েট করে আমরাই আপেল নিয়ে আসছি। এটা অভূতপূর্ব, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এছাড়াও অ্যাপেল গার্ডেনে আপনি আপেলের তৈরি বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবেন, সেগুলো আপনি এখান থেকে কিনে আনতে পারেন। 250 हर किसी बोतल का है। हर किसी बोतल का 250 है। क्या क्या है इसमें? ये देखिए आप, ये जो है एप्पल पिकल है, एप्पल मुरब्बा, एप्पल जैम, एप्पल चटनी एंड एप्पल सॉस। एप्पल सॉस, জ্যামটা মারতে খেতে অ্যাপেল জ্যামটি ভালো খেতে। তারপর আমরা বেশ কিছু সময় ওই অ্যাপেল গার্ডেনে হই হুল্লোড় করে আনন্দ করে আমরা গাড়ি করে ফিরে এলাম যে জায়গা, তার নাম হচ্ছে শ্রীনগর। এর পরের দিনের যে ভিডিও সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। শ্রীনগর থেকে আমাদের পরের দিন দুধপাত্রি যাওয়ার ছিল, সেই দুধপাত্রির টোটাল ভিডিওটা